দুইটা মানুষ একরকম, কিন্তু একটা মানুষের আত্মা হইল পবিত্র, আরেকটা মানুষের আত্মা হইল অপবিত্র। যার আত্মা অপবিত্র সে হলো জানোয়ারের মতন, আর যার আত্মা পবিত্র সে হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ফাগলামতি সারণ, দুষ্টামি সারেন, গুনাহ সারেন, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করেন। সে একটা লোক একটা ঘোড়ার উপরে আরোহণ করে, মাথার মধ্যে রাষ্ট্রীয় মুকুট, এই মুকুট পরে আসছে। আয়সা এই লোকটারে জিগাইতেছে, এ বেটা আদম সন্তান, তুই এখানে কেন আসলে? তখন লোকটা বলতেছে, আমি তো আসি নাই, আমাকে বড় হুজুর আব্দুল কাদের জিলানী পাঠাইছে। যখন আমি আব্দুল কাদের জিলানির নাম ডাকুছি, এই বেড়া গোড়া থেকে নাইমা মাটির মধ্যে বয়ে গেছে। বসে কেমনে? নামাজের শুরুতে। সুবহানাল্লাহ। লোকটা জিগাইতেছে, বন্ধুরে আব্দুল কাদের জিলানী তোমারে কেন পাঠাইছে, কারণ বলো। লোকটা বলতে আপনি কে? আপনাকে আমি চিনতে চাই। তিনি বলেন, আমি হইলাম জিন্নাতের বাদশাহ। লোকটা বলতেছে, ও জিন্নাতের বাদশাহ, 1 বছর আগে আমার একটা মেয়ে হারিয়ে গেছে, আমি পাই নাই। আমি মেয়েটার সন্ধানের জন্য আসছি, হুজুরে আমারে পাঠাইছে। সাথে সাথে জিন্নাতের বাদশাহ একদল জিনকে নির্দেশ দিল, তোমরা তত্ত্ব তালাশ করে দেখো কোনো জিনের কাছে কোনো মানুষ বন্দি আছে কিনা। জিন্নাতেরা তালাশের মধ্যে লাগছে, দেখে একটা জিন্নাতের কাছে একটা মেয়ে লোক আছে। সুবহানাল্লাহ। এই জিনদারে ধরছে, মেয়েটা সহ জিন বাদশার কাছে হাজির করছে। জিন বাদশা জিগাইল, তুই মেয়েটারে কবে আনছত? 1 বছর আগে। কেন আনলে? আমার পছন্দ লাগছে, মেয়েটাকে নিয়ে আসছি। জিন্নাতের বাদশা বলল, এরে জিন, আমি তো এই এলাকার সমস্ত জিন্নাতদেরকে সাবধান করে রাখছি। এটা হইল আব্দুল কাদের জিলানির বড় হুজুরের এলাকা। বড় হুজুরের এলাকার মধ্যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমি তো তোমরারে নিষেধ করে রাখছি। তুমি কেন মেয়েটারাই না তার বাবারে কষ্ট দিলা? তোমার মতন জিন্দা আমি জিন্দা রাখবো না। সতে সতে জিন্দারে কতল কইরা ফেলছে। জিন বাদশা বললেন, এটা তোমার মেয়ে? বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার মেয়েকে নিয়ে যাও। তবে তুমি যাইয়া বড় হুজুরের কাছে আমার সালাম পৌঁছাইবা। লোকটা বলতেছেন, রে জিন্নাতের সম্রাট, তুমি যখন আব্দুল কাদের জিলানীর নাম শ্রবণ করেছ, ঘোড়া থেকে নেমে গেছ, নামাজের শুরুতে মাটির বসে গেছ, এই ব্যবহার কেন করলা? তখন জিন্নাতের সম্রাট বললেন, এরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ যাকে ওলি বানায়, আল্লাহ যাকে ওলি বানায় তাকে মানুষে যেমনভাবে সম্মান করে, আমরা জিন্নাতেরাও তারে সম্মান করি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। জোরে কও। হায় হায় হায়। রে আল্লাহর বান্দা, তুমি বড় হুজুরের কাছে যাইবা, যাও, আমরা জিন্নাতের পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। জোরে কও। এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী। ওনার জীবনে দিলে গেছে উনি 40 বছর পর্যন্ত এশার নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে। এরা রুহ ছিল তাজা, এরা রুহ ছিল পবিত্র, এদের রুহ ছিল আল্লাহওয়ালা। এরা দেহের সেবা করছে না, তারা রুহের সেবা করছে। ঠিক না মেয়ে? আমরা
আমরা দেহের সেবা করি, রুহুর সেবা করি না। আমরা সুরতরা মানুষের, আসলে আমরা জানোয়ার, ঠিক না বেটি? গর্বসরদ আদমি সাবুদে, গর্বসরদ আদমি সাবুদে, আহমদ বু জাহেল হাম এক সাবুদে, আহমদ বু জাহেল হাম এক সাবুদে। এই সুরতের নাম মানুষ না, সুরতের নাম মানুষ না, শরীরের নাম মানুষ না, ভিতরেরটার নাম হলো মানুষ, ঠিক না বিদিক জোরে গণ? আবু জেহেলের সুরত মানুষের সুরত ছিল, আমরা নবীর সুরত মানুষের সুরত ছিল, কিন্তু মর্যাদা কিন্তু দুজনের এক না। আবু জেহেলের মর্যাদা কুকুরের চেয়েও নিচে, আর আমরা নবীর মর্যাদা হলো সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। তুমি শরীরটারে কুসকো সাবান দিয়া ঘষাও, কত রঙের পাউডার লাগাও, কি সেবা, কি যত্ন। আল্লাহ করে গাদা, এটা তো তোর কবরের কিরায়া খাইব, এটা ফসব, এটার দুর্গন্ধ মানুষ সহ্য করতে তো না, ইটার লাগে পাগল চোখে। তুই তো পাগল হইবে দেহের ভিতরের যে রুহুটা, ইটার লাগে। সুবহানাল্লাহ জোরে আরো জোরে। রুহরে যদি তুমি তরুজাদা করতে চাও, রুহরে যদি পবিত্র বানাইতে চাও, মাবুদরে সেজদা করো, জিকির আজকার করো, আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর দিয়ানে খেয়ালে থাকো, ঠিক না বিঠিক? তুমি যখন গুনাহ থেকে পবিত্র থাকবা, আল্লাহর দিয়ানে খেয়ালে থাকবা, ইবাদতের মধ্যে থাকা, বন্দির মধ্যে থাকবা, তোমার রুহটা এমন পবিত্র হয়ে যাবে, মরণের সময় বাইরিবার লাগি পাগল হয়ে যাবে। উলাইকা কাল্লানামি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। এই একদল মানুষকে আল্লাহ জানোয়ার বলছে। কি বলছে? জানোয়ার। এরা সুরতরা মানুষের আসলে জানোয়ার, আমরাও ইকুয়ালিটির মানুষ হই, ঠিক না কথাটা? আমরা সুরতরা মানুষের আসলে জানোয়ারের কাম করি, মানুষের কাজ তো আমরার মধ্যে নাই, ঠিক না বেটি? আপনারা ঘুমাইতেছেন না কিটা? সুরত একরকম হইল, গুণ একরকম হয় না। আমরা দেশ হয় যে আপনার কুশারের রস কেমন লাগে? মিষ্টি লাগে না? আপনারা দেশের কুশার তিতা লাগে না কিটা? মিষ্টি লাগে। বহু কুশারের মতন আর একটা আছে না, এটার নাম কিটা? হাগরা। আমরা ছোট থাকতে কুশার মনে করে হাগরা চুরি করে লইতাম, মাইন না কাটিয়া দিয়া তিতা জোর, ইটার মানে দূর 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 দূর। হাগরা আর কুশারের রং এক রকমের, কালার এক রকমের, কিন্তু কুশারের ভিতর হলো মধুর মতন পানি, আর হাগরার ভিতর হলো তিতা জ্বর, ঠিক না বেঠিক জোরে? আমি একটা তফসির করতাম গেছি, রাত্রের 12টার পরে আমারে দোয়া টোয়া করায় একটা বুঝেছে গা খাওয়ন দিছে, তা আমার আইনা দিছে দই। তা আমি ফুলারে বললাম কিরে বাতি যা চিনি আসিনি, রাত বাজে একটা, তার মুহ ইমন তার না তো হলো চিনি বুঝে হয়ে গেছে গা সেইটা। আমি বলি সেতিস না, আমার একটা চিনি দে, চিনির ব্যবস্থা কর। না আমরা বড় চিনি টিনি নাই। আমি কইলাম বাতিজার ফো, চিনি ছাড়া আমি দই খাই না, তুই দেখ বিষয়টা। হ্যাঁ রাত বাজে একটা অনেক চিনি, আমি কইব মুখছি। আমি বলি দেখ বয়ন টমিনে আছে। হ্যাঁ 5 চামচ চিনি আইন না আমার ফাতর ডালিয়া দিছে, কষামো। আমি দই আর ভাতের সাথে চিনি মিলাই জির ভাত লাগাই দিয়ে কড়া জ্বর। কিতা কড়া জ্বর? কিরে বাতিজা, তোরা দেশের চিনি হিয়ন কড়া হয়ে গেছে গা। কি তুইছে তুই খাইয়া দেখ। জির ভাত লাগাই দে, সব বনাস কড়া জ্বর হইছে। তখন কইল হুজুর
আমরা দেশ হন এমন লবণ বাড়িয়েছে, লবণের সুরত আর চিনির সুরত এক সুরত। ওই যে আন্দিন তো লবণের বয়ম আর চিনির বয়ম যদি রাখছে, আমি চিনি মনে করে আমরা লবণ ডালিয়ে দিছি। সুরত কিন্তু একটা হইল কড়া আর একটা হইল মিষ্টি, ঠিক না বেটি? দুইটা মানুষ একরকম, কিন্তু একটা মানুষের আত্মা হইল পবিত্র, আরেকটা মানুষের আত্মা হইল অপবিত্র। যার আত্মা অপবিত্র সে হলো জানোয়ারের মতন, আর যার আত্মা পবিত্র সে হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ফাগলাম জি সারণ, দুষ্টামি সারেন, গুনাহ সারেন, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করেন। রাজি আছি আমরা সবাই? নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বিল্লাহ করেন। শাসটল, বাজার, বন্দর, টেলিভিশন এগুলো জলদি সারেনি, এগুলো আমরা জাহান্নামে নিব, ঠিক না বেটি? এবার টাচ মোবাইলটা ব্যবহার করেন না, এটাও আপনারা দুজহ নিব। এটার দ্বারা শোক নষ্ট হয়, এটার দ্বারা কলব নষ্ট হয়, এটার দ্বারা চরিত্র নষ্ট হয়, ঠিক না বেটি? আল্লাহওয়ালা হইতে গেলে পরিশ্রম করুন লাগবে, পরিশ্রম ছাড়া আল্লাহওয়ালা বঞ্জিব। আরে বাবা, ইব্রাহিম বিন আদম উনি আল্লাহকে পাওয়ার জন্য বলকের রাজত্বটারে লাতিদা গেছে গা। সুবহানাল্লাহ দিন না, বলকের রাজত্বটা বাদ দিয়ে এক পাহাড়ের মধ্যে গেছে, গিয়া দেখে এক দরবেশ, এত বড় দরবেশ, তিনি ইবাদত করে, খানার সময় হইলে আসমান থেকে খাবো নাই। তখন ইব্রাহিম বিন আদম বললেন, দরবেশ আমি তো আপনার সাথে থাকতে চাই। দরবেশ মনে মনে চিন্তা করলো, উনাকে থাকবার পারমিশন যে দিমু, খাওয়ানোর বন্ড কত দেওয়ান লাগবো। কেমন মানবিক যে একটা দুর্বলতা ওলিরার মধ্যে তাহে, ঠিক না বেটি? বেড়ারা যাবি থাকবার কথা খাওয়ান না দিয়ে আমি পারো। কিন্তু দরবেশের এই মনের কথাটা আল্লাহ ইব্রাহিম বিন আদমরে জানাই দিছে। এরে ইব্রাহিম বিন আদম, দরবেশ তোমাকে থাকবার কথা বলে না, তার মনের ভিতরে একটা কথা ঢুকেছে, তুমি যে থাকবা আসমান থেকে যেখানে আসবে খানার ভাগ তো তোমারে দিতে হবে। তখন ইব্রাহিম বিন আদম দরবেশে বললেন, দরবেশ রে, আমি খানা খাবার জন্য আসছি না, আমি এসেছি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। তখন দরবেশ আশ্চর্য হয়ে গেল, আর আমার মনের কথাটা তিনি কেমনে জানলো? অবশ্যই আল্লাহ ওনারা জানাইছে, ঠিক না বেটি? সাথে সাথে বললো, ইব্রাহিম তুমি আমার সাথে থাকো, কোনো সমস্যা নাই, তুমি থাকলে আমার আরও ভালো হবে। ইব্রাহিম বিন আদম এবার আল্লাহর বন্দেগী শুরু করে দিলেন। খানার সময় যখন হইছে, আসমান থেকে দুজনের জন্য খাওয়ান আসছে। তবে ইব্রাহিম বিন আদমের খানাটা হইল সরস। প্রথম দরবেশে বলেন, আমি 12 বছর যাবৎ সাধনা করতেছি, আর এই লোকটা মাত্র আইলো, তার খানা সরস কেন? সাথে সাথে আল্লাহ দরবেশে জানাইলেন, দরবেশ তুমি আমার ইব্রাহিমকে চিনছ না? আমার ইব্রাহিম ছিল বলকের একজন প্রধানমন্ত্রী, আমারে পাওয়ার জন্য বলকের মন্ত্রিত্ব ছাড়ছে, আমাকে পাওয়ার জন্য বলকের ক্ষমতা ছাড়ছে, পাহাড়ের ভিতরে আশ্রয় নিছে। তিনি কত বড় কুরবানি করছে, তুমি এমন কুরবানি করো নাই। তুমি ছিলা পথের একজন ভিখারি, সেখান থেকে এনে তোমার ওলি বানাইয়া দিছি। এবার চিন্তা করো, ইব্রাহিম আমারে পাওয়ার জন্য কেমন সাধনা করছে। দরবেশ আল্লাহ তুই বেটার খানা এমন কি লিগে আরো ষোড়শ হলের দরকার। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। হত্যা ঘুমায় আল্লাহর ভাই লেবাই দূর দূর দূর, আল্লাহর ভাইতে গেলে মেহনত করো লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কই না তো? আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যারা মেহনত করবে, মেহনত নামলে আমাকে পাওয়ার যত পথ আছে সব আমি খুলিয়া দেব। বাজার বন্দর কম যাইবেন, আড্ডাত কম যাইবেন, গপ গুজারি কম করবেন, কারণ ওইগুলির মধ্যে গেলেই বিষয়কতা করন লাগবো, আরেকজনের বদনাম করন লাগবো। ঠিক না বেটি? আচ্ছা, শাস্ত্রও যেতে হয়, শাস্ত্রের মধ্যে কোরআন শরীফ পড়ে কিতা করে গপ গপ গপ, মিছা কথা মিছা কথা মিছা কথা। একজনের বদনাম করণ জীবন পাপ, আর একজনের বদনাম শুনন অভাব। একজনের বদনাম করতেছে, আপনি শুনতেছেন, হে বদনাম কইরা যে পাপ আপনি শুননাই পাপ। ঠিক না বেটি? আচ্ছা, একটা ছেলে যদি আপনার কানের মধ্যে পেশাব করে আপনি কি কিতা করবে যে আরো পেশাব করে, আমার মজা লাগতেছে, রিবান দিনের ভো তুই পেশাব করতে সুদ করে আমার কান সর্দা দাঁত পলাই দিব। ঠিক না বেটি? একবার যে বদনাম করতেছে, আর একবার আপনার কান ফেলতে শুনতেছেন, এটা বদনাম না তো আপনার কানও পেশাব করতেছে। জলদি তারা বাধা দেয়, তোর কথা বন্ধ কর, বদনাম করিস না আমার সামনে। আল গীবাতু আশান্নু মিনাজ জিনা। গীবত, শিকায়ত, বদনাম এটা জিনার চেয়েও খারাপ গুনাহ। নাউজুবিল্লাহ জোরে করে না। তাইলে এখন আল্লাহ বিল্লাহ বেশি বেশি করে করেন। এই যে কভারটা, এটার বয়স কিন্তু আপনার 60 হয়ে গেছে, 60-এর কানাত গেছে গা। যদি 61 বছরের হায়াত দেওয়া দেয়, তার মাত্র 1 বছর আছে, 1 বছর পরে বেটকিতে থাকবে। ঠিক না বেটি? শেষ শেষ শেষ। এবার কবর নিয়ে হাদাই দিব, সাবধানের ভিতরে কিরা খাইয়া সাফ করে দেব, শেষ। কিন্তু রুহুটা যদি পবিত্র বানায় থাকেন, এটা ডাইরেক্ট ইল্লিন আল্লাহর বেহেশতের বারিন্দাকে বয়ে থাকবো। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার রূহ থাকবে ইল্লিনে, আর বদকার রূহ থাকবে সিজ্জিনে। এটা কোরআনের আয়াত, অস্বীকার করলে ঈমান থাকবে না। ঠিক না বেটি? আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আচ্ছা, আপনি লেখাইয়েন, ফোন করে লেখাইবেন, না লেখাইলে তো না। মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের এলাকার খবর আছে, দোয়া করবেন। আমি নতুন একটা মাদ্রাসা করছি, ইসলামিক মাদ্রাসা আল কারিম তাহফিজুল কোরআন মাদ্রাসা, এটার জন্য একটু দোয়া করবেন। মেড্ডা কুচিন মেড্ডা আরামবাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দোয়া আছে, দোয়া الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ জীবনে বহু গুনাহ করছি। আল্লাহ এই গুনাহগুলি যদি প্রকাশ হয়, সমাজের মানুষ সালাম দিবেন। আল্লাহ বড় বড় গুনাহ করছি, প্রকাশ্যে গুনাহ করছি, গোপনে গুনাহ করছি। আল্লাহ এই গুনার কারণে আমরা কবরে আযাব দিও না, এই গুনার কারণে জাহান্নামে সাজা দিও না।
আল্লাহ তুমি তোমার দয়ার দ্বারা আমরার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমরারে ওলি বানায়া দাও। আল্লাহ তুমি আমরারে গাউস বানায়া দাও। আল্লাহ তুমি আমরারে কুতুব বানায়া দাও। আল্লাহ যুবকরা এই মাসিক ইজতেমার আয়োজন করছে আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করো। আল্লাহ মুরব্বী বাবাদের হায়াত বাড়াইয়া দেব আল্লাহ। আল্লাহ পর্দানিশীল মা বোনদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ এলাকার ছেলেরা বিদেশ আছে আল্লাহ তাদের জান মাল হেফাজত করো। আল্লাহ অনেক রুগী আছে আল্লাহ রুগীদেরকে সুস্থ বানাইয়া দাও। আল্লাহ আমরা মানুষ বানাইয়া দাও। আল্লাহ আমরা মানুষ বানাইয়া দাও। আল্লাহ আমরা কামিল মানুষ বানাইয়া দাও। আল্লাহ আমরা কামেল বানাইয়া দাও। আল্লাহ হাবিব শাহ ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাদ্রাসা আরম্ভ করতে আছে আল্লাহ। আল্লাহ হাবিব সাহেবের এই প্রাইভেট মাদ্রাসারে তুমি কবুল করো। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি এমন কোনো মানুষ নাই যার মুর্দার কবরে নাই। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, অন্ধকার কবরে আছে আল্লাহ। আল্লাহ আমরা মা বাবরা তুমি আজাব দিও না আল্লাহ। আল্লাহ আমার মা বাবরা আজাব দিও না আল্লাহ। প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ এই মাহফিলটা করতে যায় অনেক খরচ আছে আল্লাহ। যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া এই মাহফিলটারে প্রতি মাসে সাজায় আল্লাহ তাদের এই সাজানিটা তুমি কবুল আর মঞ্জুর করো। ওনারে সাগরে ডুবা নেকি হতে মনে আশা করি তোমার নাম গাবো। ভালো করি গোড়া করি তবুও তোমার করিয়া দাও গো আল্লাহ করবে তোমার। তুমি যদি না করো ক্ষমা আর যাব কার দরবারে। আমার ফিরিয়ে আইব তোমার দুয়ারে। হেলাই হেলাই কাটাইলাম এই ববের জীবন। কেমন থাকিব আমরা অন্ধকার কবর। বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপনজন একা একা পরে থাকব কে নিবে খবর। একা একা পরে থাকব কে নিবে মাবুদ। জানি না কার কাফনের কাপড় দোকানায় হচ্ছে, জানি না কার বাস বড় হয়ে গেছে, জানি না কার কবরের মাটি অপেক্ষা করতে চলল। আল্লাহ গুনাহ করে চাই না বেশি বেশি ইবাদত করার তৌফিক দাও। আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল